धमाका धमाका धमाका। आज हम आ गया कहाँ? इतना সুন্দর জায়গা में এত সুন্দর জায়গায় আমি চলে এসেছি আজ তোমাদেরকে এক্সপ্লোর করতে। তো হ্যালো বন্ধুরা, আজ আবারও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজ এখন ঘড়িতে বাজে 11টার সময় চলে এসেছি পাটুলির উদ্দেশ্যে। কারণ তোমরা এত কমেন্ট করছো, এত ভালোবাসা দিয়ে ভরিয়ে দিচ্ছ যে আমার রাতে আর ঘুম আসছে না। তাই জন্য আজকে 11টার সময় চলে এসেছি পাটুলির উদ্দেশ্যে ব্লগ করতে। তবে সঙ্গে আজকে আমি একা না, আজকে আমার সঙ্গে আছে সেই আমার আগের দোস্ত রোহিতদা। তো রোহিতদা আজকে আমার সঙ্গে আছে, আর আছে দুটো সাইকেল নিয়ে চলে এসেছি আজকে আমার পাটুলির উদ্দেশ্যে ভিডিও করতে। তো আজকে পাটুলির ভিডিওটা অনেক ইন্টারেস্টিং চলেছে, তাই বলছি তোমরা সঙ্গে থাকো আর চলো পাটুলি যাওয়া যাক, লেটস গো। তো রাত্রিবেলা রাস্তার অবস্থা ঠিক এইরকমই ছিল। তখন বাজে 11টা। দেখতে পাচ্ছ রোহিতদা হাত ছেড়ে স্টাইল মারছে সামনে এগিয়ে। কেমন তো স্টাইল তো মারতেই হবে। তো রাত্রিবেলা রাস্তার অবস্থাটা ঠিক এইরকমই ছিল, মানুষজন অনেকটা শূন্য, কিন্তু পাটুলি বলেই এইরকম একটা হালকা মানুষজন তাও আছে। কারণ পাটুলি অনেক সুন্দর জায়গা। তোমরা হয়তো পাটুলির নাম অনেকে শুনেছো বা অনেকে শোনোইনি। তো পাটুলি একটা খুব সুন্দর জায়গা, তোমাদেরকে দেখালেই বুঝতে পারবে। তো রাত্রিবেলা রাস্তার অবস্থা ঠিক রোহিতদা এখানে আবার দাঁড়িয়ে কি করছে? তো এখানে বসবে হয়তো রোহিতদা। পাটুলির উদ্দেশ্যে যাওয়ার সময় আমাদের দুজনের রাস্তায় এত প্রচণ্ড পরিমাণে খিদে পায়, মানে কি বলবো, সে এক সাংঘাতিক খিদে। মানে আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম 10:30টার সময়। এবারে পাটুলি আমাদের এখান থেকে প্রায় 1 ঘন্টার গায়ে লাগে বাড়ির সামনে থেকে। তো রাস্তায় তো খিদে পাওয়াটা স্বাভাবিক। সেই কখন সন্ধ্যাবেলা খেয়েছিলাম, তো রাত্রিবেলা এখনও কিছু খাওয়া হয়নি। তো রাত্রিবেলা এই এখন যাওয়ার সময় একটা দোকানে দাঁড়িয়ে 2 প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি। এখানে একটা সুন্দর জায়গা আছে বেশ, ঠিক আছে। তো এইখানে বসে আমরা এখন খাওয়া দাওয়াটা সেরে নেব, ঠিক আছে। কি করব, রাস্তার এরকম অবস্থা, আর বাড়ি যেতে যেতে অনেক রাত হয়ে যাবে, প্রায় 12:30 1টা, আরও বেশি তো কম না। তাই জন্য রাস্তায় একটা চাউমিন কিনে নিয়েছি, দুজনে মিলে চাউমিনটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পাটুলিতে গিয়ে। তো তোমরা দেখো, আমরা এই সুন্দর জায়গাটাতেই বসে খাচ্ছিলাম। জায়গাটা অনেক সুন্দর, তোমরা দেখলেই বুঝতে পারবে। হাই দেখো, রোহিতদা খাওয়া চালু করে দিয়েছে। আমি তো জাস্ট তোমাদের ভিডিওটা দেখানোর জন্য ভিডিওটা করছি। তো দেখো, এরকম একটা সুন্দর জায়গায় আমরা বসে খাচ্ছিলাম, ঠিক আছে। বাইরে খেয়েছি তো কী হয়েছে, কিন্তু একটা সুন্দর জায়গা। দেখো রোহিতদা বসে খাচ্ছে। তো খাওয়া দাওয়া এসব কমপ্লিট হলো। তো এবারে এখান থেকে একদম পাটুলি। ওকে চলো দেখা হচ্ছে ওখানে। চলো। খাওয়া দাওয়ার পর মানুষের শরীর অবশ হয়ে যায়, কিন্তু আমাদের শরীর অবশ হয়নি। খাওয়া দাওয়ার পর আমাদের মনের জোর আরও অনেক বেড়ে গিয়েছিল। তো পাশেই একটা প্যান্ডেল দেখতে পাচ্ছিলাম। তো দুর্গা মায়ের প্যান্ডেল এখন থেকে চালু হয়ে গেছে। বাঁশ পোতা থেকে শুরু করে বাঁশের অনেকটা কাজ প্রায় কমপ্লিট। আর আমরাও পাটুলির সামনে চলে এসেছি। তো আমরা পাটুলির একদম সামনে চলে এসেছি, একদম পাটুলির মোড়ের একদম সামনে আছি। তোমরা দেখো মোড়টা কেমন। এটা পাটুলি যাওয়ার আগে যে সিগন্যালটা পড়বে, এই সিগন্যালটাই, এরপরে আবার সামনে ওই টার্নিংটা নেওয়ার পরেই পাটুলি থানা। এটা থানা, পুলিশ স্টেশন। এটা দেখো, দেখতে পাবে লেখা আছে পাটুলি পুলিশ স্টেশন। এই শুরু হয়ে গেল। খুব সুন্দর লাইটিং দেওয়া আছে। এখানে মানুষজন অনেক রাত অবধি বসে আড্ডা মারে। এই পাটুলি থেকে একদম উঠছি, পাটুলি একদম মোড়। এটাই বলে কলকাতা। সারা রাতে রাস্তার কোনো মানুষজনের শেষ নেই। কথা বলবো, বলো। এটাই তো পাটুলি। পাটুলির সুন্দর দৃশ্য, পাটুলির লাইটিং, সব সময় এখানে লাইটে পরিপূর্ণ, এমনকি মানুষেও পরিপূর্ণ। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত মানুষজন এখনো পর্যন্ত বসে আছে। পুজোর সময় এইগুলো সব গাড়ি পার্কিংয়ের জন্য থাকে, পুরো গাড়ি ভর্তি হয়ে থাকে।
তো চলো পাটুলিটাকে তোমাদেরকে একদম ভালো করে এক্সপ্লোর করে দেখাবো। তো বন্ধুরা এখন চলে এসেছি একদম পাটুলি। তো পাটুলির এই দৃশ্যটা অনেক সুন্দর। তো পাটুলির এটা একদম পিছনের ঝিল, ঝিলটা দেখতে পাচ্ছ, এটা ঝিল। এর পাশে আরও একটা ঝিল আছে, এই ঝিলটা। তবে সব থেকে বড় কথা কি, এই ঝিলে মাছ জলে পুরো সমান, যেমন জল তেমন মাছ, প্রচুর মাছ আছে। তোমরা দেখলে বুঝতে পারবে এখানে কত মাছ আছে। আমরা দেখতে পাচ্ছি তাই বুঝতে পারছি, তোমরা যখন আসবে তখন বুঝতে পারবে এতে মাছ জলে পুরো সমান। তো চলো এদিকে যাওয়া যাক। এদিকে ঘুরলে দক্ষিণেশ্বরের একদম মন্দির পেছন দিকে আছে। তো এটা দক্ষিণেশ্বর না, এর দক্ষিণেশ্বর টাইপের একটা মন্দির, তবে খুব সুন্দর সাজানো গোছানো। তার পাশে আরও একটা আছে, একটা খুব সুন্দর রথ। রথটা খুব ভালোভাবে সাজানো আছে। তো চলো তোমাদেরকে একদম সামনে থেকে রথটা, মন্দিরটা এবং পাটুলি পুরো প্রাকৃতিক পরিবেশটা, এত সুন্দর যে একটা পরিবেশ, তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। তো চলো শুরু করা যাক পাটুলি। লেটস গো। তো চলো মন্দিরের সামনে যাওয়া যাক। তো প্রথমে তোমাদেরকে দেখাই রথটা। রথটা খুব সুন্দর, একদম সাজানো গোছানো রথ। রথে তোমরা দেখতে পাচ্ছ কে বসে আছে। ওনার ইন্টো দেওয়ার আমার কোনো দরকার নেই, তোমরা ওনাকে সবাই চেনো। তো দেখো, আর পাশে একদম দক্ষিণেশ্বরের মন্দির। তবে দক্ষিণেশ্বর না, কিন্তু এটা দক্ষিণেশ্বর টাইপ একটা মন্দির। মন্দিরটা খুব সুন্দর, তোমরা দেখলে বুঝতে হবে মন্দিরটা কত সুন্দর। তো তোমরা যখন এখানে আসবে, তোমরা এখানে মন্দিরটা দেখে অনেক উপভোগ করবে, বা তোমরা এখানে এসে অনেক পোস্টও নিতে পারো। এখানে অনেক মানুষজন আসে শুধুমাত্র ফটো তোলার জন্য। তো চলো, শুধু এটাই না, পাটুলিতে আছে আরও সামনে অনেক কিছু আছে। তো তোমাদেরকে সামনে গিয়ে আমি পুরো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে পুরোটা এক্সপ্লোর করছি। তো চলো শুরু করা যাক। তো মন্দিরের পাশের অংশটাতে অনেকগুলো চেয়ার দেওয়া আছে, যেখানে সবাই বসে আড্ডা মারে। তো পাটুলি একটা এমন জায়গা যেখানে অনেক রাত পর্যন্ত মানুষজন এসে আড্ডা মারে, অনেক দূর দূর থেকে আসে। যেমন আমার বাড়ি এখান থেকে প্রায় 1 ঘন্টা দূরত্বে, তাও আমি এখানে এসেছি ব্লগিং করতে। কিন্তু আমার মতো সবাই তো আর ব্লগিং করতে আসে না, অনেক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা আরও অনেক মানুষজন বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আসে, আড্ডা মারতে আসে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ একটা সুন্দর দুর্গা মায়ের ফটোটা মানে খুব সুন্দর লাগছে। এখানে এই যে মূর্তিটা অসাধারণ সুন্দর, তার পাশে অনেক বেঞ্চ দেওয়া আছে। তো এখানে যে এত বেঞ্চ তোমরা দেখছো, তোমরা ভাবছো হয়তো কারা বসে এখানে, কিন্তু না, কারা বসে না। এখানে এত বেঞ্চ, তাও এক সময় এখানে বেঞ্চ কম পড়ে যায়। রাস্তা দেখছো অনেক বড় রাস্তা, অনেক চওড়া রাস্তা, কিন্তু এই রাস্তার পাশে একটা সাদা তোমরা বর্ডার দেখতে পাচ্ছ। এই সাদা যে বর্ডারটা আছে শুধুমাত্র পাশে গাড়ি পার্কিংয়ের জন্য। মানে যখন পুজোর সময় আমরা আসি তখন দেখি যে এই রাস্তা, এই যে বর্ডারটা না, 2 লাইন করে পুরো গাড়ি রাখা থাকে, তাও গাড়ি রাখার জায়গা থাকে না। সে তোমাদের কি বলবো, গাড়ি রাখা নিয়ে একটা বিরাট সমস্যার সৃষ্টি হয়। তো চলো আরও সামনের দিকে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ এই সামনে একটা কত সুন্দর করে লেখা আছে, আমার ভালোবাসার পাটুলি। দেখতে পাচ্ছ, ভালোবাসা তো আছেই, ভালোবাসা না থাকলে প্রত্যেক দিন এত মানুষজন এখানে কীভাবে ঘুরতে আসতো। তবে এখানে এসেও অনেক ভালোবাসা তৈরি হয়। আর ভালোবাসা তো এমনিতেই আছে পাটুলিতে এলে ভালোবাসা হয়েও যায়। তো আমার কোনো দিন হয়নি সেটা তেমনটা। তবে এখানে আরও একটা খুব সুন্দর তোমাদের দৃশ্য দেখাবো। তো দেখতে পাচ্ছ তোমরা, এখানে একটা বিশ্ব বাংলা বলে লেখা ঘুরছে, গোল করে একদম ঘুরছে। তো বিশ্ব বাংলা মানে এখানে পুরোটা বোঝানো হয়েছে। মানেটা কি, যে বিশ্ব বাংলাটা কীভাবে তৈরি হয়েছে, সব জাতি ধর্মের মানুষ নিয়ে আমাদের বিশ্ব বাংলা, এটাই এখানে দেখানোর একটা ব্যবস্থা করা হয়েছে। তো খুব সুন্দর লাগছে দেখতে। দেখো সামনে আরও একটা জায়গায় লেখা আছে, আমার ভালোবাসা শহর কলকাতা। দেখতে পাচ্ছ কত সুন্দর করে লেখা আছে। সামনেটা আরও অনেকটা দূর মানুষজন বসে থাকে। এখানে কত সুন্দর লাইটিং। আমি কি বলছি আমি কি হাওড়া ব্রিজ নাকি? না দাদা, ওটা হাওড়ার ব্রিজ না। হাওড়ার ব্রিজের মতো একটা সুন্দর ব্রিজ যেটা পাটুলিতে আছে, ওটা দিনের বেলা এলে হয়তো আরও ভালোভাবে দেখা যেত। আমরা রাতে এসেছি তাই অতটা ভালোভাবে বুঝতে পারছি না, কিন্তু তাও তোমাদের যতটা পারবো একটু চেষ্টা করবো দেখানোর জন্য ভালোভাবে। তো রবীন্দ্রনাথ ঠাকুর এখানে দাঁড়িয়ে থাকে সব সময়, কখনো ঘুমায় না বা কিছু করে না, কারণ স্ট্যাচু তো তাই
স্ট্যাচু বলে তাই জন্যে সম্ভব। কোনো দিন এখনও পর্যন্ত আমি দেখিনি শুতে বসতে বা ঘুমাতে, সব সময় দেখেছি দাঁড়িয়ে থাকতে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের একদম পাশেই আছে এই হাওড়া সেকেন্ড ব্রিজ। এখানে একটা দুর্গা প্রতিমার খুব সুন্দর এখানে একটা দৃশ্য দেওয়া আছে, খুব সুন্দর লাগছে। এর পাশেই ওই ব্রিজটা দেখতে পাচ্ছ, হাওড়া ব্রিজ। তো হাওড়া ব্রিজটা এখান থেকে আরও অনেক সুন্দর লাগছে, পাশ থেকে আরও অনেক সুন্দর লাগছে। এখানে অনেক সিনারি করা থাকে, ঠিক আছে। তো হাওড়ার ব্রিজটা এখান থেকে দেখতে ঠিক এইরকমই লাগে। তো এখানে আরও একটা সুন্দর জিনিস দেখতে পাচ্ছ তোমরা, হাতে বিশ্ববাংলা নিয়ে দাঁড়িয়ে আছে মা। এর সামনে একটা বসার জায়গা আছে, এটা একটু সাজানো গোছানো আর কি, এটা একটু সাজানো গোছানো ভাবে। তবে এখানে একজন দাদা ঘুমাচ্ছে। ডিস্টার্ব না করে আমরা এগিয়ে যাবো। হ্যাঁ, ডিস্টার্ব দাদাকে একদমই করছি না, যেমন ঘুমাচ্ছে ঘুমাতে দাও। তো এখানে দেখতেই পাচ্ছ এদের ইন্টো দেওয়ার আমার কোনো দরকার নেই, যারা জানো কমেন্ট করে দাও, যারা জানো কমেন্ট করতে পারো, কমেন্ট করে দাও। সুন্দরভাবে একটা দৃশ্য দেখানো হয়েছে এখানে। দেখতে পাচ্ছ রাস্তায় গাড়ি ঘোড়া এখনো পর্যন্ত অনেকটাই গাড়ি। তবে এখানে সুভাষচন্দ্র বসু সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বলছে। আমি চেষ্টা করলাম সামনের দিকে এগোনোর জন্য, কিন্তু সামনে এসে দেখি এ তো এক ভয়ঙ্কর পরিস্থিতি। কারণ সামনে যে রাস্তার কাজ চলছে, সামনে এগোবো কী করে? এখানে তো আর সমুদ্র নেই যে ওই সমুদ্র বা নদী পাড়ি দিয়ে চলে যাব সামনের দিকে, এরকম ব্যাপার তো নেই। তো রাস্তায় কাজ চলছে, এখানে দেখতে পাচ্ছ রাস্তার কাজ এখানে চলছে, দেখতে পাচ্ছ কেমন কাজ চলছে। তো এখান থেকে আর সামনের দিকে এগোনো যাবে না। এখানে মানে সুইমিং পুল, এখানে সুইমিং পুল হবে বলছে রোহিতদা, হয়তো সুইমিং পুল হতে পারে। তো তোমরা যখন আসবে তখন কি মনে হয় সুইমিং পুলটা হয়ে যাবে। তো দেখো এখান থেকে এই সামনের পরিস্থিতি ঠিক এই এমনটাই ছিল। এই সামনে আরও একটা জিনিস, খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছ, লাইটে খুব সুন্দর লাগছে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি পাটুলির একদম শেষ প্রান্তে। তো তোমাদের এত ভালোবাসায়, এত কমেন্টে আজকে তোমাদের পুরো রাত জেগে, এখন বাজে ঘড়িতে 12টা, 12:30 বাজে, এত রাত জেগে তোমাদেরকে ভিডিওটা করে দেখালাম। তোমাদের পাটুলির ভিডিওটা কেমন লাগছে অতি অবশ্যই বলবে। আর তোমাদের যদি কারো মনে হয়, তোমাদের যদি কোনো স্বপ্নের জায়গা থাকে, তোমাদের মনে হয় যে ওই জায়গাটা আমি যদি গিয়ে এক্সপ্লোর করতে পারি তোমাদের ভালো হবে, তাহলে তোমরা তাও আমাকে কমেন্টে বলতে পারো। আমি সেই জায়গাটা চেষ্টা করবো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধু। পরের কোনো একটা ভালো ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে, কোনো ইন্টারেস্টিং ভিডিও নেই। তো আজকে এই পর্যন্তই, টাটা, বাই।